আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও শুরু করেছি। এখানে আমি সবকিছু গুছিয়ে রেখেছি। এখানে যে বাড়ির থেকে গত সপ্তাহে আমি শাক নিয়ে এসেছিলাম, পুঁই শাক, কিছু ফ্রিজে ছিল, ওইটা নিয়েছি রান্না করার জন্য। এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আজকে রান্না করব। সাথে পেঁপে, আলু আর কাঁঠালের বিচি দিব, একটু সবজির মতো রান্না করব। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে অল্প করে পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। আমি সবকিছু রান্নার সময় সবকিছু একবারে রেডি করে রেখে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আজকে শুক্রবার, এমনি তো আমার দেরি হয়ে গেছে কাজ করতে করতে বাসার। তখন এরা যে ছোট চিংড়ি মাছগুলো নিয়ে আসছে, এগুলো হাফ কেজি, এগুলো সব আমি বেছে রাখছি, এই জন্য আরো বেশি দেরি হয়ে গেছে। এখানে আমি মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিব। সাথে আদা রসুন জিরা, এটা আমি অল্প করে দিব। আমি এখন অল্প অল্প করে, সবজির মধ্যে অল্প মশলা দিলে ভালো লাগে। আমি এখানে অল্প মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচেরও কম দিলাম। এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, আর একটু লাগবে আমার। এখন দিয়ে দিব ধনে গুঁড়া, ধনে গুঁড়াও আমি হাফ টেবিল চামচ দিলাম। এখন আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি লবণ দিয়ে নিয়ে এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই চিংড়ি মাছের সাথে আমি এখানে আলু আর পেঁপে একসাথে দিয়ে কষাবো। এইভাবে সবজি রান্না করলে সাফওয়ানের আব্বু অনেক পছন্দ করে। এখানে কিছু কাঁঠালের বিচি দিব। এই যে কাঁঠালের বিচিগুলো সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, সবগুলো দিব না, এখান থেকে আমি অল্প কিছু দিব, আর বাকিটা আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব। এটা ভালো করে এখন কষাই নেব। আমি চিংড়ি মাছের সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা পাশের চুলায় দিয়ে দিব। আর এখানে আমি পুঁটি মাছের টক রান্না করব। টকের জন্য একটা হাঁড়ি বসিয়েছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পুঁটি মাছগুলো, এই পুঁটি মাছগুলো আজকে রান্না করব। পুঁটি মাছের টক জলপাই দিয়ে রান্না করব। এই পুঁটি মাছের টকটাই গরমের মধ্যে খেতে অনেক মজা লাগে, বিশেষ করে আমার সাফওয়ান অনেক পছন্দ করে এই টক। ওর আব্বু সবসময় পুঁটি মাছ পায় না, এর জন্য আনতে পারে না। সাফওয়ান অনেক পছন্দ করে এই টকটা। আর এই পুঁটি মাছগুলা প্রত্যেকটা পেটের ভিতরে ডিম ছিল, কাটতে অনেক কষ্ট হয়েছে, ডিমের জন্য কাটা যায় না। এখন অল্প অল্প করে আমি সব ধরনের মশলাগুলা দিয়ে দিব।
আমি এখানে বেশি মশলা দিইনি, টকটার মধ্যে খুব সামান্য অল্প মশলা দিতে হয়। এখানে আমি আদা রসুন পেস্ট অল্প করে দিয়ে দিব। এখানে ধুয়ে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিব। এই মাছটা আগে কষায় তারপর উঠাবো। আমি এখানে লবণ দিই, লবণটা দিব পরিমাণ মতো। এখন মাছটা আগে কষাই নিব একটু লবণ দিয়ে। এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি শাকগুলা দিয়ে দিব, পুঁই শাকগুলা। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই যে এখানে জলপাইগুলো নিয়েছি কেটে, এভাবে জলপাই দিয়ে টক পুঁটি মাছ দিয়ে। জলপাইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আরো 2 বছর আগে। 2 বছর আগের জলপাই, এটা আমি কেটে নিয়েছি। আর এখানে আমার পুঁটি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি উঠায় রাখবো। এখানে আমি পুঁটি মাছগুলা কষিয়ে রেখেছি উঠায়া। আর এখানে এই মশলার মধ্যে আমি পানি দিয়ে দিব। টক রান্না করতে গেলে একটু বেশি করে পানি দিতে হবে। আবার আর একটু পানি লাগবে। এখানে আমি লবণ দিয়ে দিব আরেকটু। এখন আমি কেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিব। আর জলপাই দিয়ে দিব। এটা ভালো করে বলক উঠাবো, অনেকক্ষণ জাল দিতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপরে আমি মাছগুলো দিব। এই যে আমার এখানে পুঁই শাক দিয়ে সবজি রান্না করতেছি, এটার মধ্যে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিছি। আমার এই তরকারিটা সবজিটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আর পাশে চুলায় যে পুঁটি মাছের টক রান্না করতেছি, এটা বলক চলে আসছে। আমার রাস্তার পাশে রান্নাঘর, বাইরের শব্দগুলো আপনারা ইগনোর করবেন। আমার সবজিটা হয়ে গেছে। আর এখানে আমার টকটাও বলক চলে আসছে অনেকক্ষণ আগে। এখানে আমি কষানো মাছগুলো দিয়ে দিব। এখানে আমি ধনেপাতা দিয়ে দিব। এটা আর 5 মিনিট রাখবো, তারপর নামাই ফেলবো। আমার টকটা হয়ে যাবে 5 মিনিট পর। এখানে আজকে শুক্রবার দুপুরের জন্য ভাতটা রান্না করে নিয়েছি। সাথে কাটলের বিচি, পেঁপে, আলু, চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে একটা সবজি করেছি। আর এখানে পুঁটি মাছ দিয়ে জলপাই দিয়ে টক রান্না করেছি। সাফওয়ানের আব্বু নামাজে গেছে, সাফওয়ান নামাজে গেছে, আসলে তারপর সবাই একসাথে খাবারটা খাবো আজকে। এই যে এখানে দুপুরের খাবারটা গুছিয়ে নিয়েছি, সব একসাথে খেতে বসেছি। এখানে সাফওয়ান খাচ্ছে, ও টক দিয়ে খেতে বসেছে, ওর পছন্দের টক রান্না করেছি আজকে। এখানে আমি আমার খাবারটা নিয়েছি।
বিসমিল্লাহ। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করি। দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়েছিলাম, এখন বিকালবেলা একটু চা খাবো। এখানে চা পানি বসিয়েছি, চাটা বানাই নিব। রেডিমেড চা, যে এটা বানাই নিব। এটার মধ্যে সবকিছু দেওয়া আছে, তারপর একটু মিষ্টি খাই আমরা চা। আমি একটু চিনি নিয়ে নিব, হালকা করে অল্প করে দিব। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। তিনটা নিছি, তিনজন খাবো। এই যে এখানে বিকালের নাস্তাটা গুছাই নিছি। বিকালে আজকে হালকা পাতলা নাস্তা, এখানে নিমকি নিয়েছি আর সাথে চা। চা খেতে খেতে আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।